পাঁচটি দামি আমলের কথা আমরা আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ পাঁচটি দামি আমল। তার মধ্যে প্রথম আমল হলো, 1 নাম্বার আমল তাওবা করা, ইস্তেগফার করা। আল্লাহর কাছে ইস্তেগফার করা, এটা হচ্ছে অসংখ্য দামি আমল থেকে একটি। ইস্তেগফারের আমল করা দামি আমল। নাম্বার 2, যে আমলটি হলো নামাজ কায়েম করা। আল্লাহ পাক কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে নামাজকে সমাজে, দেশে প্রতিষ্ঠা করা। যেমন মানুষ সতর ঢাকে, সতর ঢাকা যেমন মানুষকে বুঝাতে হয় না, মানুষ বোঝে এটা সমাজে কায়েম আছে, ঠিক নামাজটাকে এইভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটি আমল। নাম্বার 3, যে আমলটি আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, সে আমলটি হলো মা বাবার খেদমত করা। নাম্বার 4, গুরুত্বপূর্ণ আমল আল্লাহর জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। নাম্বার 5, উত্তম চরিত্র লালন করা, ভালো চরিত্রের মানুষ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র ভালো, সেই ব্যক্তি উত্তম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 5টি আমল হলো খুব দামি আমল। এই দামি আমলগুলো দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, আমরা যদি এই 5টি আমল দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে পারি, কিয়ামতের দিন এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লাকে আল্লাহ পাক ভারী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন এই 5টি আমল আমি আবার আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নাম্বার হলো নামাজ কায়েম, 1 নাম্বার হলো তাওবা করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো মা বাবার সেবা করা, 4 নাম্বার আল্লাহ পাকের জিকির করা, 5 নাম্বার উত্তম চরিত্রের মানুষ হওয়া। আল্লাহ পাক আমাদেরকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই গুণগুলোর উসিলায় কিয়ামতের ময়দানে আমাদের আমলের পাল্লাকে ভারী বানাইয়ে দিন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।